शहीद भगत सिंह थैमानि सालनोरगै याक्सि बदलनि सिख्ला मथा DYF ताई DYF नि बुखाक्ति बागारखरा आगुलनि स्टूडेंट हेल्थ होम काइसा ब्लाड डोनेशन कैम्प खालायजाखा ओ सालो मानजक फाइगा हास्तिनि DYF आइनि तांफां नवारन देब बनकारि ब CPIM नि सालथां हांखर कमिटिनि गोजाम तांफां पवित्रकर ओ सालो कगनारकथानि पवित्रकर शाखा हास्तियाव ब्लाड डोनेशन कैम्प खालायमानि आमो काइसा तेरा हाइकेया जंमानि आमो याक्सि बदलनि सिख्ला मथारं नफुला फुरंगो हनि शाखा ब्लाड डोनेशन खालायमानि आमो बेलायनो गाहाम सामो हास्तियाव थैमान थया ngै शाखामिया बेमारंनि लांमाता जथों हनै याक्सि बदलनि सिख्ला मथारक जेफ्रफानो असामंग आगुजाखनै शाखा तेईशे मार्च हमारे देशेर स्वाधीनता आंदोलনের अन्यतम वीर सेनानी विप्लवी भगत सिंहेर 91तम शहीदान दिवस 1931 सालेर 23 मार्च भगत सिंह के सकाल बेला भगत सिंह सुखदेव राजगुरु तीन विप्लवी शहीद के फांसीते झुलिয়ে हत्या करा হয়। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন भगत सिंह सुखदेव राजगुरु शहीदान दिवस গোটা রাজ্যে नाना কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের আহ্বান করেছে। 21, 22, 23 গোটা রাজ্যের রক্তদান শিবির আলোচনা সভা জমায়েত এই নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যের এই ভগৎ সিংয়ের 91তম শহীদান দিবস উদযাপন করতে যাচ্ছি। আমরা জানি আমাদের দেশের ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের যুবকদের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেছিলেন। নৌজওয়ান ভারত সভা নাম দিয়ে যুবকদের একটা সংগঠন তিনি তৈরি করেছিলেন। তাছাড়াও রিপাবলিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, হিন্দুস্তান রিপাবলিক আর্মি সংগঠন তিনি তৈরি করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আরো বেশি প্রাসঙ্গিক ভগৎ সিংকে প্রতিটা যুবকের কাছে পৌঁছে দেওয়া, কারণ গোটা দেশে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করেছিলেন, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা ব্রিটিশদের দালালি করেছিল, তারা গোটা দেশের স্বাধীনতা সংগ্রামীদের অগ্রাহ্য করে তারা দেশপ্রেমিকের দায়িত্ব পালন করছেন। আর যারা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তাদের উত্তরসূরি, তাদের আদর্শকে যারা সামনে রেখে দেশের নানা আন্দোলন কর্মসূচি গ্রহণ করছেন, তাদের দেশদ্রোহী আখ্যায়িত করার চেষ্টা প্রতিদিন করছে। বলে আজকের এই কঠিন সময় দেশদ্রোহীরা দেশপ্রেমিকদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন। বলে আমরা মানুষের কাছে দেশপ্রেমিক এবং দেশদ্রোহী এই দুইটার পার্থক্য তুলে ধরতে চাই। আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের বিপ্লবের অন্যতম চেতনা নায়ক হচ্ছেন বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরু। তাদের চিন্তাধারা গোটা রাজ্যের সমস্ত অংশে যুবকদের কাছে আমরা পৌঁছে দেব এবং ওনার শহীদান দিবসের আগেই আজকে 21শে মার্চ আমরা ভগৎ সিং এর প্রতি, সুখদেব রাজগুরুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন DYFI সদর বিভাগীয় কমিটি আয়োজন করেছে। গোটা রাজ্যের এই ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ভগৎ সিং এর 91তম শহীদান দিবস 23শে মার্চ। এই শহীদান দিবস উপলক্ষে সদর DYFI আজকে এই স্টুডেন্টস হেলথ হোমে রক্তদান শিবির আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাবো যুব ফেডারেশনকে। এখন রক্তের প্রচন্ড সংকট, এই সংকটের দিনে তারা এই শিবির করেছে এবং আমাদের প্রতি মুহূর্তেই দেখা যায় মানুষকে রক্তদান করার জন্য DYFI আমাদের ভরসা, SFI আমাদের ভরসা এবং ব্লাড ব্যাংক থেকেও ডাইরেক্টলি যোগাযোগ করেন যে আপনারা একটু সাহায্য করেন, এটা ভালো। ফলে সেদিক থেকে এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে এই রক্তদান শিবির। বিপ্লবী বীর তিনি ছিলেন ভগৎ সিং, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা। তিনি প্রথম বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ভারতবর্ষের মাটিতে দিয়েছিলেন। সমাজতান্ত্রিক চেতনা নিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য রিপাবলিকান পার্টি তৈরি করেন তিনি। সেই বিপ্লবের ইংরেজ প্রভুরা তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিলেন, তার সঙ্গে সুখদেব সহ। আমরা বলবো তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না, তারাই আমাদের পথে। এখন বিশেষ করে কেন্দ্রীয় সরকার যেভাবে
বিভাজন করছেন যাতে ধর্মের ভিত্তিতে, এর বিরুদ্ধে ভগৎ সিং একমাত্র শক্তি। এবং আজকে যখন গোটা দেশে কৃষক আন্দোলন চলছে, কৃষি বিল আইন বাতিল করার দাবিতে, তারাও সিদ্ধান্ত নিয়েছে আগামী 23 তারিখে গোটা দেশে এই ভগৎ সিং এর স্মরণে কৃষি বিল আইন বাতিল করার দাবিতে লড়াই হবে। দিল্লিতে ইতিমধ্যেই ভগৎ সিং এর জন্মভূমিটা থেকে পদযাত্রা শুরু হয়েছে গোটা 18 তারিখ থেকে। এটা এসে দিল্লিতে মিলবেন, সেখানে ব্যাপক জমায়েত হবে। আমাদের রাজ্যের মধ্যে আমরা 23 তারিখে এবং সব রাজ্যেই জমায়েত হবে কৃষি আইন বাতিল করার দাবিতে ভগৎ সিংকে সঙ্গে। ভগৎ সিং আমাদের সংগ্রামের প্রেরণা, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এই দিনে এই যুব সমাজ আরও সংকল্পবদ্ধ হতে হবে যাতে ভগৎ সিংয়ের আদর্শকে আমরা চিরজীবী করে আমরা এগিয়ে যেতে পারি। এই হোক আজকে।